দেখুন পীর মুর্শিদের প্রেমে যাদের অন্তর কাঁদে তারা মহাব্বতে কাঁদে। এই পীর মুর্শিদ কেমন, পীর মুর্শিদ কেমন, পীর মুর্শিদকে কেমন ভালোবাসতে হবে দেখুন। যারা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে চলেছে বন্ধু, তারাই হলো জান্নাতি, তারা জান্নাতি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে যারা কুরবান হয়ে গেছে তারা হলো জান্নাতি, তারা জান্নাতি। আমার ওলি আল্লাহর প্রেমে যারা কুরবান হয়ে যায় তারা হলো জান্নাতি। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন একটি সাহাবীকে বলছেন, সাহাবী তুমি শুনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, আমি 10 জন সাহাবীকে দুনিয়া থেকেই তাদেরকে জান্নাতের টিকিট দিলাম। ও বন্ধু, ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বন্টনকারী। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই নওয়াসা জান্নাতের মালিক। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই নওয়াসা জান্নাতের মালিক। মা খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সমস্ত মহিলাদের জবান, সমস্ত মহিলাদের সরদারিনী। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, দুনিয়া থেকে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন বন্ধু। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কতটা পাওয়া ছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক কারামত শুনেছেন, তো অনেক কারামত দেখেছেন, তবু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়নি। যারা মেনে নিতে পারলো না তারাই হলো ওয়াহাবি জাতের মাল, তারাই হলো 72-এর মাল। আর যারা মেনে নিতে পারলো তারাই হলো জান্নাতি দলের লোক। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা মহব্বত করতেন তার সাহাবায়ে কিরামকে একটু দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনায়, এখনো মদিনায় রওজাতে শুয়ে শুয়ে কাঁদে তার আশিকদের জন্য। ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, আপনি কোন নবীর মায়া করবেন না, কোন নবীর প্রেমে পড়বেন না যে নবী আপনার, যে নবী আপনার জন্য আমার জন্য ওই মদিনা শরীফে রাত ও দিন এখনো কেঁদে যারে যার। কেন কেঁদে যারে যার? এই নবীর উম্মত সুদ খাচ্ছে, এই নবীর উম্মত তাস খেলছে, এই নবীর উম্মত জুয়া খেলছে, এই নবীর উম্মত আজ ব্যভিচার করছে, এই নবীর উম্মত তার মা বাপকে দেখছে না, এই নবীর উম্মত তারা ইসলামিক বাদে অন্য কিছু দেখছে, এই নবীর উম্মত গান বাজনা শুনছে। এই নবীর উম্মত যদি জাহান্নামে যায় আমার আল্লাহ পাক লজ্জিত হবে, আমার রাসূল পাক লজ্জিত হবে। দেখুন আমার নবী পাক কতটা ভালোবাসতেন, সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদা করেছেন যে আয় আল্লাহ আমার যত দুনিয়ায় উম্মত থাকবে আমি কোন উম্মতকে জাহান্নামে যেতে দেব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় যে হে হাবিব আপনার মহব্বতে আমি খুশি হয়ে গেছি। আপনার জান্নাতি যারা, আপনার উম্মতের ভিতরে যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতি নিয়ে যাবেন, কিন্তু আপনার উম্মতের ভিতরে যারা আপনার সাথে গোস্তাকি করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাদের কোনদিন জান্নাতের সুগন্ধ দেব না। জোরে বলুন। যারা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যারা আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম যারা পেশ করে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জান ও প্রাণ থেকে যারা ভালোবাসে তারা জান্নাতি, তারা ব্যতীত সমস্ত দল জাহান্নামী। ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওই দলটি কোন দল যে দলটি জান্নাতে যাবে? সঙ্গে সঙ্গে
সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানহিয়া তোমরা কি বোঝো নাই মানহিয়া তোমরা কি বোঝো নাই ওয়ালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলুন 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 ওই দলটি কোন দল সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আলা আলী ওয়া সাহাবিহি আমি আমার সাহাবীরা যে দল ওই দলটি জান্নাতি দল ও বন্ধু একটু খেয়াল করে দেখুন যারা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবায়ে কেরামের সাথে চললো মতে চললো তারাই হলো জান্নাতি আর যারা নবী পাকের সাহাবীদের বিপক্ষে গেল নবী পাকের আল আওলাদের বিপক্ষে গেল নবী পাকের গলায় নওয়াসার গলায় ছুরি চালাচ্ছে তারা হলো জাহান্নামী আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে যারা আছে তারা জান্নাতি দেখুন নামাজ পড়লেই সে আমার ভাই হতে পারে না রোজা করলেই সে আমার ভাই হতে পারে না ও বন্ধু একটু খেয়াল করে দেখুন ওই কারবালার ময়দানের দিকে আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাকে তালা গলা আড়দান করে যারা আমার নবী পাকের নওয়াসার গলায় ছুরি চালায় এরা কিন্তু কোনো মুসলমান এরা কোনো হিন্দু জাতির লোক ছিল না এটা খ্রিস্টান জাতির লোক ছিল না এরা বৌদ্ধ জাতির লোক ছিল না এরা শিখ জাতির লোক ছিল না কোনো দলের লোক ছিল না এরা বজরংবলীর লোক ছিল না এরাই ছিল মুসলিম আর এই মুসলিম হয়ে ওই নবীর নওয়াসার গলায় ছুরি চালায় ও বন্ধু একটু খেয়াল করে দেখুন তারা আমার ভাই হতে পারে কি করে সমস্ত দল জাহান্নামে অপরে প্রান্তে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার আহলে বায়াত যে দল ওই দলটি জান্নাতি দল তাহলে আমার আহলে বায়াতের দিকে যারা আছে তারাই হলো জান্নাতি আহলে বায়াতের গলায় ছুরি চালাচ্ছে তারা কি করে জান্নাতি হতে পারে তারা ওই নবীর নাম নিয়ে আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু তারা তো জাহান্নামে কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার নওয়াসার গলায় ছুরি চালাচ্ছে এরাই হলো জাহান্নামী আর এদের মতন দুনিয়ায় কিছু মানুষ থাকবে এরা অনেক নামাজ পড়বে অনেক রোজা করবে এদের নামাজ ও রোজা দেখে ওমর ফারুক ও আলী ও উসমান ও হায়দার তোমরা শুনে রেখে দাও ও সিদ্দিক তোমরা জেনে রেখে দাও ওরা এত নামাজ পড়বে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে ওরা এত নামাজ পড়বে এত রোজা করবে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে ওরা কুরআন শরীফ এত তেলাওয়াত করবে তোমাদের কোরআন শরীফ তুচ্ছ মনে হবে কিন্তু তুমি জেনে রাখো তারা কোরআন শরীফ পড়বে বলবে কিন্তু হালাক থেকে নিচে আর যাবে না গলা থেকে আর নিচে যাবে না ও বন্ধু তবু তারা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোশতাকি কত করছে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা গোশতাকি করে এরাই হলো সাহাবীদের বিপক্ষ আহলে বায়াতের বিপক্ষ ওলি আল্লাহর বিপক্ষ যারা ওলি আল্লাহর প্রেমে জীবন দিতে পারলো না এরা আবার কেন মুসলমান হতে পারে ও বন্ধু আমাদের ইন্ডিয়ার সাজমিনে এই ভারতের সাজমিনে অন্য কেউ মুসলমান আনেনি বন্ধু মুসলমান এনেছে তো খাজা গরিব নওয়াজ জোরে বলুন খাজা গরিব নওয়াজ মুসলমান এনেছে ও বন্ধু একটু খেয়াল করে দেখুন ওই খাজা গরিব নওয়াজ আনা সাগরের পানিকে এক লোটাই ভরে নিতে পারে তাহলে ওই দিনে কারবালাতে বিশেষ করে পানি করে আবার হোসেনের দল কেন মারা যাবে সবাই বলে কিছু ওয়াহাবিরা বলে যে হোসেন পাক যদি অতই পাওয়ারফুল থাকতো তাহলে পানি করে মারা যেত না খবরদার ভুল কথা তুই বলিস না ও আমি তুই শুনে রেখে দে আমার নবী পাকের গোলামে গোলাম মানে মুস্তাফা খাজা গরিব নওয়াজ গোটা
আনা সাগরের পানি, আজমির শরীফের গোটা আনা সাগরের পানি যদি তার লুটাই যদি ঢুকিয়ে নিতে পারে, তাহলে যারা হুসাইন দলের, যারা হুসাইন পাকের আওলাদ, আমার হুসাইন যদি একবার চাইতো সারা পৃথিবীর পানি সব ওই যুদ্ধের ময়দানে হাজির হয়ে যেত, কারো গলায় হাজির হয়ে যেত। ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, আজ ওয়াহাবিদের মনোমতভেদ কোথায় চলে গেছে। এই সমস্ত ওয়াহাবি এবং লামাজাবি থেকে আপনারা দূরে থাকবেন। ও বন্ধু প্রায় এরা বেরিয়েছে। তো যে কথা বলছিলেন বন্ধু, একটু সাইডে চলে গেছিলাম, এবারে আমি লাইনের দিকে আসছি। আজ আমি সিরাতে নবী মুস্তাফা পাঠ করব না, আমি আজ কারবালার ঘটনা বলবো না, আমি আজ ওলি আল্লাহর ঘটনা বলবো। কুরআন মাসলিকে আমি আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়াহি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলিদের কোনোদিন ভয় হতে পারে না, কোনোদিন দণ্ডে কোনো মানুষকে দেখে তারা ভয় করে না, জান্নাত দেখে ভয় করে না, জাহান্নাম দেখে ভয় করে না, দোজখ দেখে ভয় করে না, কোনো ভূত প্রেত কোনো জিনিস থেকে তারা কোনোদিন ভয় করে না। আল্লাহর ওলিগণ হলো আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আলা ইন্না আউলিয়াহি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা হলো আমার বন্ধু। আবার আল্লাহ পাক বলছেন, মিন দুনি আউলিয়া, দুনিয়ার যারা আউলিয়া তারা আমার বন্ধু নয়, তারা হলো শয়তানের বন্ধু। তো যারা দুনিয়ার আউলিয়া তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আজকে যে দরবারে এসেছেন, এই দরবারের হুজুরও আল্লাহর ওলি ব্যক্তি আছে। জোরে বলুন, এই হুজুরের অনেক কারামত আছে বন্ধু। আমি আপনাদেরকে পরে এই ঘটনা বলবো, যদি আল্লাহ আবার বাঁচিয়ে রাখে, যদি আসে। তো বন্ধু একটু খেয়াল করে দেখুন, ওয়াজের দিকে আগিয়ে যাই। আমার পীরের প্রেমে যদি কারো নজর, পীরের মহব্বতে কারো যদি আসু ঝরে যায়, ওই ব্যক্তি জান্নাতি। তাহলে পীর মুর্শিদকে মহব্বত রাখতে হবে, পীর মুর্শিদের প্রেমে নাচ গাইতে হবে, পীর মুর্শিদের প্রেমে জিকির আজকার করতে হবে, তবেই তুমি সেই জায়গায় যেতে পারবে। দেখুন কেমন কেমন ছিলেন আল্লাহর ওলিরা, কেমন ভাবে জীবন যাপন কাটিয়েছেন আল্লাহর ওলিরা। একটু খেয়াল করে দেখুন, আমি সুরের মাধ্যমে বলবো বন্ধু। এখানে কেউ কি সুর অপছন্দ আছে? কেউ থাকবেন না বন্ধু, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম কোরআন মাজিদের আয়াত সূরা বাকারাতেই শুরু করেছে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদ শুরু করেছেন সুর দিয়ে। সমস্ত কিছু সুর দিয়ে হয়, সুরবিহীন কোনো কাজ হয় না। আপনি যদি সুর বাদে কোনো একটি ছেলেকে বলেন, ও বাবা আমি অনেক বড় মাওলানা, অনেক বড় হাফেজ, আমি একটু ওযু করব, একটু পানি নিয়ে আই বাবা, সে সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে যাবে। আর তাকে যদি বলিস, তাকে যদি আপনি বলেন, এই ভাই এদিকে আই, এই আমি মৌলভী সাহেব আমার জন্য একটু পানি আন, কে বলে চলে যাবে। তো সুরতেই যদি, সুরতেই মহব্বত আর সুরতেই সারা বিশ্বকে জয় করা যায়। জানেই তি ভন্ডে, আমার হুজুর বলতেন যে জানেই তি ভন্ডে, আছে এই ঠোঁটের মধ্যে, যে এই ঠোঁটকে ঠিক করে নিল সেই হলো কামিয়াব। তো চলুন কি বলছেন একটু মহব্বত করে ওয়াজের দিকে আগিয়ে যাই। আল্লাহ ওয়ালা কি তাকে মুমিন ভেবে দেখো না, আল্লাহ ওয়ালা কি তাকে মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা। জোরে বলুন, আল্লাহ ওয়ালা কে তাকে মুমিন ভেবে দেখো না,
তাদের উপরে সদা ঝরে খোদার করুণা, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা। যার তাসির মুর্দা জিন্দা হয়, যার তাসির মুর্দা জিন্দা হয়, যাই ফলে সোনা। সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। আমার পীর মুর্শিদের এই ঘটনা আমার পীর মুর্শিদ নিজ হাতে লিখেছেন। আমি যখন ছোট ছিলাম তখনও শুনতাম, এখনো আমি স্টেজে বলে বেড়াই। আমার হুজুরের মুখে আমি অনেক শুনেছি ঘটনা, কিন্তু আমি কোনোদিন প্রকাশ করিনি। আমার হুজুরের মুখে এই ওয়াজ আমি অনেক শুনেছি। আমার হুজুরের ক্যাসেট কাটা মুন্ডু কথা কয়, এই ক্যাসেটটা কে কে দেখেছেন বলুন? বাহ বাহ, সবাই দেখেছেন? শুনবেন শুনবেন? ঠিক আছে বলছি। হ্যাঁ হ্যাঁ বাহ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলবে। তো দেখুন, আল্লাহ আবুল কাসেমের এক মুরিদ থাকে, আল্লাহ আবুল কাসেমের এক মুরিদ থাকে। সুফি সমাজ নাম সবাই জানিত তাকে, আল্লাহ কে তাকে মুমিন, আল্লাহ আবুল কাসেমের এক মুরিদ থাকে। সুফি সমাজ নাম সবাই জানিত তাকে, পীরের খিদমতে সুফি সমাজ বিলিয়ে দেয় জীবন। জোরে বলুন, পীরের প্রেমেতে পীরের খিদমতে সুফি সমাজ বিলিয়ে দেয় জীবন। ইবাদতে সে দিন রাতে রয় সদা মগন, ইবাদতে দিন রাতে রয় সদা মগন। আর এই প্রেমী খোদা খোদার কেউ তো খবর জানতে পারে না। সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলে শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলে শোনো না। সে কিভাবে জীবন কাটাতো জানেন? সে ফকির হালাতে জীবন কাটাতো। যারা আল্লাহর ওলি হয় এরা বেশি সুখ সাহায্য পছন্দ করে না, এরা অল্পতেই খুশি এবং ফকির হালাতে দিন কাটায়। আর যারা ফকির হালাতে দিন কাটাতে পারলো না, আল্লাহর ওলি যারা, কোন ফকির? দুনিয়ার ফকির নয়, এরা হলো আল্লাহর ফকির। দুনিয়ার ফকির ভাববেন না, তাদের গায়ে ছিঁড়া জামা থাকতে পারে কিন্তু জামাটা পরিষ্কার। এই হলো আল্লাহর ওলি। দুনিয়ার ফকির নাই দাও বাবা কিছু দাও, এই ফকির নয়, এ হলো আল্লাহর ফকির। কোন মানুষকে তোয়াক্কা করেন না। তিন ধরনের ফকির আছে। প্রথম নম্বর ফকির পেটের জন্য বলছে কিছু দাও বাবা। আর এক নম্বর ফকির আছে, তারা কেউ যদি কিছু দেয় সে গ্রহণ করে কিন্তু কারো কাছে চেয়ে নেয় না, এই দুই নম্বর ফকির। আর তিন নম্বর একটা ফকির আছে, এই ফকির কোন মানুষকে গ্রাহ্য করে না। কেমন গ্রাহ্য করে না? আপনার কাছে কোনোদিনও সে চাইবে না, হাত পাতবে না। আপনি যদি তাকে দেন সে ওই খাবারও নেবে না, ওই পয়সাও নেবে না। এ হলো তিন নম্বর ফকির। এ সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ যদি খাওয়ায় তবে এই ফকিরটা খায়। তো এই ফকির ছিলেন এই ফকিরটা। তাই ফকির হালাতে দিন কাটাতো, ফকির হালাতে দিন কাটাতো পাগলের মতো।
রাস্তায় যদি কোনো পাগলা যায়, পাগলাকে ঠাট্টা করবে না বন্ধু। ও কোচি, তোমরা পাগলাকে ঠাট্টা করবে না। দেখো পাগলার ভিতরে কি মহব্বত আছে বন্ধু, একটু খেয়াল করে দেখুন। ও আমার আব্বাজিরা, আপনারা যতক্ষণ সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর একটুখানি সময় দেন তাহলেই হয়ে যাবে শেষ। তো কি বলছেন দেখুন। ফকির হালাতে দিন কাটাতো পাগলের মতো, ময়লা মাখা কাপড় পরেছে ঘুরে বেড়াতো, ময়লা মাখা কাপড় পরেছে ঘুরে বেড়াতো। একই ঈদের দিনে যুবকরা সব, একই ঈদের দিনে যুবকরা সব পাগলাকে ধরে, একই ঈদের দিনে যুবকরা সব পাগলাকে ধরে, বলে নামাজ পড়তে চলো মসজিদে ওযু করে, বলে নামাজ পড়তে চলো গো মসজিদে ওযু করে। পাগলা বাবা কো পাগলা বাবা কই কেমনে নামাজ পড়ে বলো না, পাগলা বাবা কই কেমনে নামাজ পড়ে বলো না। সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। বন্ধু দেখুন, এই পাগলাকে যখন বললো ও পাগলা বাবা তোমরা সবাই, ও পাগলা বাবা তুমি নামাজ পড়তে চলো ঈদের, সঙ্গে সঙ্গে ওই পাগলা বলল আমি নামাজ পড়তে যাব না, কেননা আমার তো বাবা দেহ না পাক, আমার কাপড় না পাক, ছিঁড়া ময়লা কাপড়, আমাকে কেউ দাঁড়াতে নেবে না। সবাই কোনো কথা শুনলো না ওই পাগলার, বললো নামাজ পড়বে না, তাই তুমি বাহানা দিচ্ছ, চলো 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 তুমি নামাজ পড়তে চলো। জোর করে ওই পাগলাকে নিয়ে যাই নামাজ পড়তে। কোথা যাই নামাজ পড়তে একটু খেয়াল করে দেখো। দেখুন পাগলা বলছে মোর কাপড় না পাক দেহ না পাক, মোর কাপড় না পাক দেহ না পাক, না পাক সারা গায়। মোর কাপড় না পাক দেহ না পাক, না পাক সারা গায়। কেমন করেছে এ কাতারতে নামাজ পড়ি গো ভাই, কেমন করে কাতারতে নামাজ পড়ি গো ভাই। তার কোন কথা কেউ শোনে না, তার কোন কথা কেউ শোনে না, জোর করে সবাই তার পোশাকতে সাজিয়ে সবাই, তার পোশাকতে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়, তার পোশাকতে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়। আজ খোদার দরে কেন, আজ খোদার দ্বারে তু হাত ভরে চাইতে মারজো না। সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। তারপর খেয়াল করুন বলছে কোথায় নামাজ পড়তে যাবে, ওই পাগলাকে জুম্মা মসজিদে নিয়ে গেছে। কোথাকার জুম্মা মসজিদ? দিল্লির জুম্মা মসজিদে। জোরে বলো। ওই পাগলাকে নিয়ে গেছে। তারপর পাগলা তো কিছু জানে না, কোথায় জায়গা পাইনি, এখন সে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। সিঁড়ির নিচে দাঁড়িয়েই ইমাম সাহেব নিয়ত করেছে, আর ইমাম সাহেব যেই নিয়ত করেছে সঙ্গে সঙ্গে বলছেন ও
ওই মানে ওই ইমামের নিয়াত আমার পায়ের তলায়। সেই এই কথা শুনেছে, ওখানে সম্রাট শাহজাহানও ছিল, সেই এই কথা শুনেছে, সবাই তেলে বেগুনে চলে গেছে। এত বড় কথা! দিল্লি জুম্মা মসজিদের ইমামকে বলে কিনা তার নিয়াত ওর কদম তলায়, ওকে নামাজ পড়ে আর ছাড়বো না। তো দেখুন কি করুন ঘটনা ঘটছে। দিল্লির জুম্মা মসজিদ সেদিন ভিড় এত হলো, দিল্লির জুম্মা মসজিদ সেদিন ভিড় এত হলো, কাতার দাঁড়াবার জন্য সে জায়গা না ওই পেল, কাতার দাঁড়াবার জন্য সে ওই জায়গা না পেল। এত লোকের ভিড়, এত লোকের ভিড় দেখে বেশ ইমাম মনে ভাবে, এত লোকের ভিড় দেখে বেশ ইমাম মনে ভাবে, এক পয়সা করে মনে মনে ভাবছে আর নিয়াত করছে, এক পয়সা করে, এক পয়সা করে, এক পয়সা করে, তাই যদি সব 500 হয়ে যাবে, এক পয়সা করে, তাই যদি সব 500 হয়ে যাবে। বলছেন মোর কন্যাগুলো ওই ইমামের কন্যা বাড়িতে ছিল, কিছু দুটো কন্যা ছিল, তাই মোর কন্যাগুলোর শাদীর জন্য চিন্তা রবে না, মোর কন্যাগুলোর শাদীর জন্য চিন্তা রবে না। সেই আল্লাহওয়ালার ঘটনা কি বলি শোনো না, সেই আল্লাহওয়ালার ঘটনা কি বলি শোনো না। দেখুন ইমাম নিয়াত করেছে, এত লোক আল্লাহ দিয়েছে আজকে, যে এই যত লোক, এই প্রত্যেকটা লোক যদি 1 টাকা করে দেয় না, আমার 500 টাকা হয়ে যাবে। আর 500 টাকা যদি হয়ে যায়, তো আমার ঘরে যে কন্যাগুলো আছে, তখন তো পয়সার কোনো দাম ছিল না বাবা, তখন 1 টাকা মানে 1000 টাকা, সেই যুগের কথা বলছি। তবে যে 1 টাকা করে যদি 1 পয়সা করে যদি দেয়, 500 হয়ে যাবে, আমার কন্যাগুলোর আর বিয়ের জন্য কোনো চিন্তা থাকবে না। এই চিন্তা করছে আর নামাজ পড়াচ্ছে। এখনো মসজিদে দেখবেন ইমামের পেছনে নামাজ হচ্ছে না বাপ, এখনো ব্যবসা। ইমামের পেছনে নামাজ পড়বেন, আপনি দেখবেন একটা ইমামকে আপনি মাসে কত দেন? 4000, 3000। আল্লাহ, সংসার চলে বাপ? 3000। তাহলে খেয়াল করুন, 3000 দিয়ে যদি ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, তার চিন্তা ভাবনা কোন দিকে থাকবে? 3000 টাকায় কিছু হয় না বাপ। এই দুনিয়া যা চলে এসছে, কমসে কম তাকে 12 নিচে দিলেই তার অসুবিধা। হাদিসে কুদসির ভিতরে এসেছে, এবং আলা হযরত লিখতেছেন, কোন ইমাম মসজিদে যদি কষ্ট পায়, ওই সমাজের যত মানুষ, প্রত্যেকটা মানুষের উপর গজব নাজিল হবে। খেয়াল করে দেখুন, হাদিস প্রমাণ। যদি কোন ইমাম কষ্ট পায়, কোন ইমাম আপনার 10,000 টাকা বেতন না হলে তার মনে খুব আকাঙ্ক্ষা, কিন্তু আপনারা করছেন না, 7,000 5,000 করে দিচ্ছেন। যদি সে একবার কষ্ট হয়, বা তার সংসারে যদি একদিন হাড়ি না জ্বলে, বা তার সংসারে যদি কোনোদিন কোন রকম বালা মুসিবত আসে, আর সেই বালা মুসিবত সে যদি না দেখাতে পারে, বা সে যদি কোনো দিক থেকে তার ইনকাম যদি না থাকে, বা কোনো রকম অসুবিধা যদি হয়ে যায়, সমস্ত গুনাহের দায় সমাজের মানুষ। আমার কথা হক কথা, আমি যা বলবো হক বলবো, তাতে মানলে মানলো, না মানলে না মানলো, সব ব্যক্তিগত ব্যাপার। আমি মালটাই পুরো আলাদা, আমি মালটা পুরোই আলাদা। মানলে মানো, না মানলে না মানো, কেটে পড়ো।
সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার বলার কর্তব্য আমি বলবো, হক বলবো। তাতে যদি কেউ আমাকে এই দাওয়াতে ডাকে আসবো, যদি না ডাকে আসবো না, কোনো চিন্তা নেই। এই দাওয়াতের আশায় আমি অজ করি। তো খেয়াল করুন, দেখুন কি বলছেন। জায়গা না পেয়ে পিছু গিয়ে পাগলা, জায়গা না পেয়ে পিছু গিয়ে সিঁড়ির পাশে দাঁড়ায়। আর এবারে ইমাম সাহেব নিয়াত বেঁধে কানে উলা দেয়। এবারে ইমাম সাহেব নিয়াত বেঁধে কানে উলা দেয়। আর ওই পাগলা বলে, ওই পাগলা বলে, সেই পাগলা বলে ইমামের নিয়ত মোর পায়ের তলায়। কিভাবে মিলছেন ঘটনা দেখুন। ওই পাগলা বলে এই ইমামের নিয়ত মোর পায়ের তলায়। এই কথা শুনে, এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই। এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই। এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই। নামাজ সেরে, নামাজ সেরে সব বেঁধে তারে, নামাজ সেরে সব বেঁধে তারে। মার দেখো না, মার দেখো না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলে শোনো না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলে শোনো না। একটু খেয়াল করে দেখুন, ওই পাগলাকে যখন মারতে লেগেছে, আপনি হলো মারতেন, আমি হলো মারতাম, কিন্তু পাগলাকে চেনার তো আমাদের ক্ষমতা নাই। কিন্তু পাগলার ভিতরে কি আল্লাহ বিরাজ করেছে আল্লাহ পাকই জানে। সেই জন্য কোনো আমি আপনাদেরকে বলবো, কোন পাগলাকে আপনারা মারবেন না। পাগলার ভিতরেই আল্লাহ থাকে। এই পাগলা, সমস্ত পাগলার ভিতরে আবার আল্লাহ থাকে না। আপনি সমস্ত পাগলাকে যদি ভক্তি করেন তা হবে না। ও বন্ধু, যে পাগলা হবে তাকে একবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই পাগলা যদি উত্তর দেয় ভাববেন মাল আছে, আর যদি উত্তর না দেয় আপনি ভাববেন মাল নেই। কারণ সালামেই কালাম হয়, সালামেই বোঝা যায় সে পাগলা সত্যি কি সে পাগলা রং, এটা বোঝা যাবে আপনার। তো ওই পাগলাকে যখন মারছে এমন সময় দেখুন সেখানে সম্রাট শাহজাহান উপস্থিত ছিল, সেই নামাজি। তো সম্রাট শাহজাহান ছিলেন হাজির, সম্রাট শাহজাহান ছিলেন হাজির। বলে ও নাদান, তরবার দিয়ে পাগলা বাবার দেয় কেটে গর্দান। তরবার দিয়ে পাগলা বাবার দেয় কেটে গর্দান। তরবার দিয়ে পাগলা বাবার দেয় কেটে গর্দান। আর সেই মুন্ডুড়ে, সেই মুন্ডুড়ে শুনে ঘুরে, সেই মুন্ডুড়ে শুনে ঘুরে কই জাহাপানা। সেই মুন্ডুড়ে শুনে ঘুরে কই জাহাপানা। না বিচার করে মারলে তুমি, না বিচার করে মারলে তুমি ঠিক হলো না। না বিচার করে মারলে তুমি ঠিক হলো না। দেখুন করবে সে বিচার, সঙ্গে সঙ্গে তখন বলছেন করবে সে বিচার তার বিচার, করবে সে বিচার তার বিচার আমি করব না। করবে সে বিচার তার বিচার আমি করব না। সেই আল্লাহওয়ালার ঘটনা কি বল শোনো না। সেই আল্লাহওয়ালার ঘটনা
শোনো না। দেখুন এই পাগলার যখন গলা থেকে মাথাটা আলাদা করে দিল, মুন্ডু উঠতে লেগেছে শুনুন। আর সম্রাট শাহজাহানকে বলছে, সম্রাট শাহজাহান তুই না চিনে আমাকে মারলি, সম্রাট শাহজাহান না বিচার করে তুই আমাকে মারলি, ঠিক আছে আমি আমার প্রিয় মুর্শিদের দরবারে চললাম। এই বলেই ওই কাটা মুন্ডু ছুটতে লেগেছে কোথায়? আপন প্রিয় মুর্শিদের দরবারে, আপন প্রিয় মুর্শিদের দরবারে। তো দেখুন শেষের দিকে চলে এসেছে। বাপ অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, শোনো হয়ে যাবে অসুবিধা শেষের দিকে। আরে আপনি আল্লাহর ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির দরবারে যারা আসে এরা মামুলি মানুষ নয়, তারা হলো জান্নাতি লোক যারা আল্লাহর ওলির দরবারে আসে। আর আল্লাহর ওলির দরবারে সবাই আসতে পারে না বন্ধু, আল্লাহর ওলির দরবারে সচ্চা মুসলমান ছাড়া কেউ আসতে পারে না, সচ্চা আশিক ছাড়া কেউ আসতে পারে না। 300 টাকা ব্যয়, 400 টাকা ব্যয়, রোজ ব্যয়, আবার বাড়িতে সংসার ব্যয়, কত ঝামেলা। তারপরও আল্লাহর ওলিদের দরবারে ভিড়ে ভিড়ে কাণ্ড কেন? আল্লাহর ওলিদের দরবারে মাল পাওয়া যায়, তাই রুহানি হালতের মাল পাওয়া যায়। একটু খেয়াল করে দেখুন, 20 মাইল দূরে, 20 মাইল দূরে, 20 মাইল দূরে বিরাজ করে, 20 মাইল দূরে বিরাজ করে পাগলা বাবার পীর। 20 মাইল দূরে বিরাজ করে পাগলা বাবার পীর। শেষে থাই খোদার ধানে একে একিনে, শেষে থাই খোদার ধানে একে একিনে করে যাই জিকির, সে খোদার ধানে একে একিনে যাই করে জিকির। এমন সময় আসলে পীরের দরবারে পৌঁছে আর বলছে, এমন সময় সেই মুন্ডু খানি, এমন সময় সেই মুন্ডু খানি পীরের কদমতে কয়, পীরের কদমতে কয়, কেন বিনা দোষে মারলো আমার বিচারে হার চাই, কেন বিনা দোষে মারলো আমার বিচারে হার চাই, কেন বিনা দোষে মারলো আমায় বিচারে হার চাই। মুর্শিদ দেখুন, মুর্শিদ মুন্ডু হাতে নিয়ে, মুর্শিদ মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা। ঠিক আছে বাবা আমি যাচ্ছি, চল। সেই মুন্ডু খানি ধরেই মুর্শিদ যাচ্ছে, কি করছে? মুর্শিদ মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা, মুর্শিদ মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা। সেই আল্লাহ ওয়ালার ঘটনা কি বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা কি বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা কি বলি শোনো না। এমন সময় সম্রাট শাহজাহানের দরবারে হাজির। সম্রাট শাহজাহানের দরবারে যাওয়ার পর পীর মুর্শিদ বলছে, সম্রাট শাহজাহান এমন ভাবে চিক দিয়েছে না, সম্রাট শাহজাহানের শেষ মজল ছাদের শেষ মহলটা মনে হবে ভেঙে চুরে নিচে পড়ে যাবে, এমন কাঁপতে লেগেছে। তো সম্রাট শাহজাহান নিচে এসে বলছে, কি ব্যাপার? বলছে, তুমি আমার বিনা দোষে আমার বেটার আমার মুরিদের তুমি গলাকে আড্ডান করে দিয়েছো। দেখুন কেমন পীর আর কেমন মুর্শিদ, মোহাব্বত কেমন দেখুন। পীরের জন্য মুরিদ যেমন জান দিয়ে দেয়, আর সঠিক মুরিদের জন্য পীরও জান দিয়ে দেয়। জোরে বলুন। তো বলছে, আমার বেটার তুমি কেন গলা আড্ডান করেছো? সঙ্গে সঙ্গে বলছেন, ও শরীয়তের বরখেলাপি কথা বলেছে। বলছে, কি বরখেলাপি কথা বলেছে? তো একটু খেয়াল করে দেখুন। বলছেন, সম্রাট শাহজাহান বলে রে ও পীর, মারলে কেন বলো?
সম্রাট শাহজাহান বলে পীর মারলে কেন বলো তখন বলছে সম্রাট শাহজাহান বলেন পীর মারলে কেন বলো ইমামের নিয়াত মোর পায়ের তলায় কেন এ বলিল ইমামের নিয়াত পায়ের তলায় কেন এ বলিল ইমামের নিয়াত পায়ের তলায় কেন এ বলিল আমার ছেলে কোথায় দাঁড়িয়ে বলেছিল যে ইমামের নিয়াত পায়ের তলায় বলছে ওই জায়গায় তো চলো ওই জায়গায় চলো দিয়ে সম্রাটকে বলল এই জায়গার একটুখানি মাটি সরিয়ে নাও তখন সঙ্গে সঙ্গে সম্রাট শাহজাহান বলছেন ও কর্মচারীরা তোমরা এসো এবং এই জায়গার তোমরা মাটিটা সরিয়ে নাও সঙ্গে সঙ্গে বলছেন না কর্মচারী দরকার নেই একটুখানি লাগবে তুমি সরাও তারপর দেখুন কি বলছে ইমামকে বলে সঙ্গে সঙ্গে ইমামকে বলে নামাজের নিয়াতের আগে তোমার কোনো নিয়াত ছিল ইমামকে বলেন নামাজের নিয়াতের আগে তোমার কোনো নিয়াত ছিল বলো সত্যি করে তোমার জন্য বাছার আমার এমন হাল হলো বলো সত্যি করে তোমার জন্য বাছার আমার এমন হাল হলো তখন ইমাম বলে এক পয়সা করে ইমাম বলে এক পয়সা করে যদি সবাই দেয় মোরে 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে বলে বলেন 500 হয়ে যাবে টাকা কন্যার বিয়ের তরে কথা বললেন হুজুর আমার এই নিয়ত ছিল তখন সঙ্গে সঙ্গে ওই মাটি খুঁড়তে বলল মাটি সরানোর পর দেখতে পাচ্ছেন মার্বেল সরানোর পর দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন সুফি ইসলামত যেখানে ওই কদম রেখেছিল সম্রাট শাহজাহান পাথর সরাইয়ে দেখতে ওই বলিল সম্রাট শাহজাহান পাথর সরাইয়ে দেখতে ওই বলিল পাথর সরাইয়ে দেখছে পাথর সরাইয়ে 500 টাকা পাথর সরাইয়ে 500 টাকা দেখতে পাই সবাই জোরে বলুন পাথর সরাইয়ে 500 টাকা দেখতে পাই সবাই বলেন পীর এ যদি বলতো মুখে সঙ্গে সঙ্গে বলছেন হাই আল্লাহ সত্যি তোর পায়ের তলায় 500 টাকা সঙ্গে সঙ্গে পীর বলছেন বলেন পীর এ যদি বলতো মুখে সম্রাট শাহজাহান শোন যদি বলেন পীর এ যদি বলতো মুখে এই দিল হতো ছাই বলেন পীর এ যদি বলতো মুখে এই দিল হতো ছাই বলি তোরে বলি তোরে আজ রাখ না সুরে বলি তোরে আজ রাখ না শুনে মোরে বানি খানা বলি তোরে আজ রাখ না শুনে মোরে বানি খানা এ ময়ূর সিংহাসনের আসন এ ময়ূর সিংহাসনের আসন আর তো পাবি না এ ময়ূর সিংহাসনের আসন আর তো পাবি না আল্লাহ ওয়ালার কথা কবু আজ মিথ্যা নাহি হয় আল্লাহ ওয়ালার কথা কবু আজ মিথ্যা নাহি হয় সে ময়ূর সিংহাসন আজও বিরান পড়ে রয় সেই ময়ূর সিংহাসন
সিংহা শোনো আজ বিরান পড়ে রয়। সেটা একটাই কারণ, সেটা হলো আল্লাহর ওলির বদদুয়া। তাই সে ময়ূর সিংহাসন আজ পিরান পড়ে রয়। সম্রাট শাহজাহানকে তার নিজের ছেলেই বন্দী করেছিল জেলখানায়, নিজের ছেলেই। ঘটনাই ঘটনা হবে। তাই সে ময়ূর সিংহাসন আজ পিরান পড়ে রয়। 1113 হিজরি সনের 1113 হিজরি সনের এই ঘটনা ভাই, এই ঘটনা ভাই। দিল্লির জুমা মসজিদের পাশে, দিল্লির জুমা মসজিদের পাশে আজ লেখা দেখা যায়, আজ লেখা দেখা যায়। দিল্লির জুমা মসজিদের পাশে আজ লেখা দেখা যায়। এসিএমি নজরুল, আমার পীর মুর্শিদ বলছেন এসিএমি নজরুল, এসিএমি নজরুল আল্লাহ ওয়ালার পথে চলো না। এসিএমি নজরুল আল্লাহ ওয়ালার পথে চলো না। সেই আল্লাহ ওয়ালার ঘটনা আজ বলি শোনো না। সেই আল্লাহ ওয়ালার ঘটনা আজ বলি শোনো না। সেই আল্লাহ ওয়ালার ঘটনা আজ বলি শোনো না।